আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আমরা পবিত্র উমরা হজের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা দিকে যাচ্ছি। আমরা এখন অবস্থান করতেছি জায়গা মুজামিয়া শহরে। এখানে রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে দেখতে পাচ্ছেন পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে। অনেক নিচু সামনের সাইডটা, গাড়ির স্পিড কি বলবো আর 100+, 120, 30, 40 এরকম গাড়ি চলতেছে। সামনে একটা শহর আছে, খুবই সৌন্দর্য, খুবই সুন্দর। আসলে রাস্তা দেখার মতো অবস্থা, দেখার মতো জায়গা। এখানে আমার সাথে আছেন, ড্রাইভ করতেছেন ছোট ভাই, স্বাস্থ্য ভাই, ছোট ভাই, এই যে প্রাপ্ত, খুব সুদক্ষভাবে গাড়ি চালাইতেছেন এবং কি খুব পাকাপোক্ত ড্রাইভার। ঠিক আছে, পিছনে আছে, দেখা যাইতেছে না, সোহান। ঠিক আছে, সোহান যাচ্ছে। এখানে আছে লিখন, বসে আছে লিখন, বসে আছে। আমরা চারজনে যাচ্ছি উমরা হজের উদ্দেশ্যে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে হজ করে আবার গন্তব্যে ফিরে আসতে পারি। সবাই ভালো থাকবেন। এই যে আমি আছি এখানে। ليش؟ البس شو قصتك اكيد. شو ما يقعدون Tanta giriştiku. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على সাফা মারোয়া পাহাড় দক্ষিণ সাতবার। আসসালামু আলাইকুম ভাইরা, বন্ধুরা, কেমন আছেন? এই দেখেন বিশাল পাহাড়, পাহাড়ের উপরে উঠছি। ওই যে নিচে হলো
বুড়ির বাড়ি, যেখানে আল্লাহ রাসূল এর পথে কাটা বিছাইত, যে বুড়ি, সেই বুড়ির বাড়ি হলো ওইটা, ওইখানে অবস্থিত। আর এটা বড় ধরনের একটি পাহাড়, সমস্ত পাহাড়েই যেমন পাথর দ্বারা আটকানো, মনে হয় যেন পাথরগুলো কেউ এই জায়গায় নিয়ে এসে সাজায় রাখছে, কিন্তু আসলে না, এটা আল্লাহর কুদরতের মাধ্যমে এই পাথরগুলো এই জায়গায় সেই সৃষ্টিলগ্ন থেকেই এখানে জমে আছে। এখানে যত উপরে উঠছি ততই বড় পাহাড়, বড় পাথর। এই পাথরগুলো পড়েও না, ওই যে একটা পাথর দেখতে পাচ্ছেন, সামান্য একটুতে বাজানো, মনে হয় যেন পাথরটা পড়ে যাবে, কিন্তু আসলে না, অনেক উঁচু, এই পর্যন্তই ওঠা যায়, আসলে এর উপরে আর ওঠা যায় না। এখানেই সেই রাস্তা, সেই ভূমিষ্ঠ পৃষ্ঠ থেকে হয়তো 3 থেকে 400 ফিট উপরে হবে। এই জায়গাটা ওঠার কোনো সিঁড়ি নাই, এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উঠতে হয়। আসলে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। যে পাথরগুলো দেখুন। আসসালামু আলাইকুম। এই জায়গাটা হচ্ছে আলাইহিসসালামের মিলনস্থল। জান্নাত থেকে যখন তারা এই দুনিয়াতে পদার্পণ করে, তাদের মিলিত হয় এই জায়গায়, যার কারণে এটা আরাফা ময়দান। আর এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দেয়, এই জায়গায় দাঁড়িয়ে মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ যেই তথ্য দিয়ে গেছেন, সেটা এখান থেকেই। যাই হোক, এটা একটা আসলে মুসলিম স্থাপত্যের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। যারা উমরা করতে আসবেন সবাই আসার চেষ্টা করবেন, দেখবেন জায়গাটা খুব ভালো, এবং কি মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অনেক ঐতিহ্যপূর্ণ একটি জায়গা। ধন্যবাদ সবাইকে।